দুটি মঙ্গলে ঘটে পাতিল রে, দুটি মঙ্গলে ঘট পাতিল রে, মঙ্গলে ঘটে পাতিল রে, মঙ্গল ঘট পাতিল রে, ষষ্ঠী সিঁদুর আকিল রে, মঙ্গলে ঘটে পাতিল রে, ষষ্ঠী সিঁদুর আকিল রে, মঙ্গলে ঘট পাতিল রে, সিঁদুর আকিল রে, মঙ্গলে ঘট পাতিল রে, ষষ্ঠী সিঁদুর আকিল রে, মঙ্গল ঘট পাতিল রে, আয়োজন করো নির্বাহ কানাই, আয়োজন করো নির্বাহ, আয়োজন করো নির্বাহ। তাহলে একটা দান ঘাট রচনা করলেন, সেখানে স্বস্তিক সিঁদুর দিয়ে দুপাশে দুটো কদলী বৃক্ষ দিয়ে মঙ্গল ঘট রচনা করে দানি সেজে বসে আছে। এবার সখা সুবলকে বলছেন, হ্যাঁ রে সুবল, দানি তো সাজলাম, কিন্তু রাধারানী যদি এই ঘাটে না এসে অন্য কোনো ঘাটে যায়, চলে যায়, বলে অন্য ঘাটে যাতে না যায় সেই জন্য তোকে একটা কর্ম করতে হবে, দুধ পাঠিয়ে দিতে হবে, দুধ পাঠিয়ে দিতে। যেই দুধের কথা বলেছেন কৃষ্ণচন্দ্র মৃদু হেসে বললেন, এ সখা, বৃন্দাবনের মধ্যে একমাত্র বিশ্বস্ত দুধ হলি তুই, তাহলে তুই যা। সুবল তখন তাড়াতাড়ি বলছেন, বাপরে বাপ, তোর জন্য আমি জমের দুয়ারে যেতে রাজি আছি, কিন্তু আমাকে দুধ করে পাঠাস না। তাহলে একটা উপায় আছে, কি উপায়? তোর যে করের মুরলি, ওটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুধ, ওই মোবাইলটা দিয়ে একবার রিং করে দে, রাধারানীকে একটা মিস কল করে দে। হ্যাঁ, তখনকার দিনের মোবাইল, কৃষ্ণচন্দ্রের মোবাইল হলো কি না, তার করের মুরলি। এই মুরলিটার মধ্যে এমন একটা সুর ছিল, যে সুরটা যার কানেই বাজতো, যার কানেই বাজতো, সবাই যেন মনে করতো সে যেন আমায় ডাকছে, সবাই যেন মনে করতো যে সে আমায় ডাকছে। সেই জন্য তো শ্রীমতী রাধারানী একটা জায়গায় আক্ষেপ করে বলেছেন, জানিস সখী, এই বাঁশিটা, এই বাঁশির গান আমাকে পাগল করেছে জানিস, যখনই বাঁশির গানটা শুনি না আমি পাগল হয়ে যাই। বাঁশি শুনে ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বল সজনী আমি কি করি বল সজনী কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়। বাঁশি শুনে ঘরে থাকা যায়, বাঁশি শুনে ঘরে থাকা যায়, বাঁশি শুনে ঘরে থাকা যায়। রাধারানী বলছে, জানিস, বাঁশিটা শুনে যখনই আমি প্রাণনাথের সঙ্গে মিলবো এমন ভাবি, ঠিক এমন সময় কি করে জানিস, আমার ঘরে আছে, ঘরে আছে ননদিনী, ঘরে আছে ননদিনী, তারে কি দিয়ে বুঝা আমার ঘরে আছে নানা দিনী, তারে কি দিয়ে বুঝা, কি দিয়ে বুঝা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। রাধারানী বলছে, জানিস ললিতা বিশাখা, আমি কি করি জানিস, আমি ওদের চোখে ফাঁকি দিয়ে কৃষ্ণ দর্শনে যাই। কি করি জানিস, ঘরের মধ্যে জল ভরা থাকে কলসির মধ্যে, ওই কলসির জলগুলো আমি বাইরে ফেলে দিই, আর ননদি শাশুড়ি তাদেরকে বলি, ওই দেখুন আমার ঘরে জল নেই, আমি জল নিয়ে আসি। ঘরে আছে ননদিনী, তারে কি দিয়ে বুঝায়, কি দিয়ে বুঝায়, ঘরে কলসির জল বাইরে ফেলে যমুনা যমুনাতে
সে যমুনায় যায়, সে যমুনায় যায়। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। বল সজনে কি করি উপায়, বল সজনে কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, কি করি বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। এখন ওই যেই বলেছেন বাঁশির গান শোনা, শুনলে আমি পাগল হয়ে যাই। আর এদিকে শ্রীমতী রাধারানী আপন ভবনে বসে আছে, আর সখা সুবল কি বলছেন, এ সুবল এখানে তুই এক কাজ কর, তোর পরের মুরুলিটাকে দিয়ে একবার সংকেত করে দে। যেই বলেছেন অদরে মুরুলিখানা নিয়ে প্রাণ গোবিন্দ আমার সংকেত করছে। সংকেত করিয়া और संकेत करी ওই মোহন মুরলি হাতে আধারে মৃদু মৃদু আধারে মৃদু মৃদু বাজায় বাঁশি কালো শশী, কালো শশী, কালো শশী হাসি হাসি বাজায় বাঁশি কালো শশী। ওই কালো শশী বাজায় বাঁশি, বাজায় বাঁশি কালো শশী আধারে মৃদু মৃদু আধারে মৃদু মৃদু আধারে মৃদু মৃদু আধারে মৃদু মৃদু রাধা 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 মুখে বলছে রাধা, নয়নে বইছে ধারা। ভগবান ভক্তের জন্য কাঁদছেন গো, ভক্ত ভগবানের জন্য কাঁদে, এ কথা আমরা সবাই জানি। ভগবান ভক্তের জন্য কাঁদছে। আর রাধা 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 বলে যেই বাঁশিটা বেজেছে, বাঁশিটা সবাই শুনতে পেলেন। মা যশোদা শোনে বাঁশি, দেমা দেমা ননি, পিতানন্দ শোনে বাঁশি, এই যে বাধা আনি, সখাগণ শোনে বাঁশি, চলো উঠে যায়। বিনোদিনী শোনে বাঁশি, দান ঘাটে সোরায়। বিনোদিনী শোনে বাঁশি, দান ঘাটে সোরায়।
যে যেমন রসের ভক্ত, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মোহন, যে যে রসের ভক্ত সে সেইভাবে শ্রবণ করছে এই বাঁশির ধ্বনি। কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে না তারা কিভাবে শুনছে? জটিলা কুটিলা যারা কৃষ্ণবাদিনী তারা কি করে শুনছেন? আরে জটিলা কুটিলা শোনে পবন গরজিল, ওই জটিলা কুটিলা শুনে পবন গরজিল, বৃদ্ধা গোপ গোপী শোনে আশিস মাগিল, বৃদ্ধা গোপ গোপী সব আশিস মাগিল, বৃদ্ধা গোপ গোপী শোনে আশিস মাগিল, আরে বিদ্যা গত গোপীশনে আশিস মাগিল, জটিলা কুটিলা শোনে পবন গরজিল, ওই জটিলা কুটিলা শুনে পবন গরজিল, জটিলা কুটিলা শোনে পবন গরজিল, জটিলা কুটিলা শুনে পবন গরজিল, কেন বাজ পড়েছে, বাজ পড়েছে, বাজ পড়েছে, এই আজ পড়েছে, বাঁশির ধ্বনি নয় যেন বাজ পড়েছে, ওই মাটির ধ্বনি নয় যেন, এমনি তারা কৃষ্ণবাদী, মাটির ধ্বনি নয় যেন, এমনি তারা ওই কৃষ্ণবাদী, মাটির ধ্বনি নয় যেন, এমনি তারা কৃষ্ণবাদী, মাটির ধ্বনি নয় যেন, এমনি তারা কৃষ্ণবাদী, মাটির ধ্বনি নয় যেন, এমনি তারা কৃষ্ণবাদী, মাটির ধ্বনি নয় যেন, বাজ পড়েছে। জটিলা কুটিলা শোনে পবনে গরজিল, আর জটিলা কুটিলা শুনে পবন গরজিল, জটিলা কুটিলা যেই বাঁশির ধ্বনিটা শুনেছেন কানে আঙুল দিয়ে বলছেন হায় 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 রে, বাঁশি শুনলে ঘরের বউ আর ঘরে থাকতে চায় না। এই বাঁশিটাকে একবার এনে দিতে পারিস, বাঁশিটা একবার এনে দিতে পারিস, বাঁশিটাকে যদি পাই না তাহলে কি করবে? একবারে দুমড়ে মুচকে ভেঙে যমুনার জলে বিসর্জন দিবে। কি সুন্দর গৃহকর্ম করে, কিন্তু বাঁশিটা যেই রাধারানীর কানে আসে আর বউ ঘরে থাকতে চায় না। বাঁশির গানটা এমন গান শোনা মাত্র রাধারানী ঠিক থাকতে পারে না। এ তো শুনলেন জটিলা কুটিলা, কৃষ্ণ বাদিনী যারা তারা শুনছেন যেন বাজ বলল, কারণ বাঁশি শুনলে তো রাধারানী আর ঘরে থাকবে না। আর কে শুনলেন? এই দেখুন, যিনি যোগাযোগ কারণী যোগমায়া, পৌর্ণমাসী যোগমায়া, যেই শুনেছেন শোনা মাত্র ছুটতে ছুটতে এসেছেন কোথায়? জটিলা ভবনে। আরে কে যাবি, কে যাবি বড়াই, ডাকে উচ্চই সাজে, এই যাবি কে যাবি বড়াই, ডাকে উচ্চৈ স্বরে, আর কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা বেচিবার তরে, ওই দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা বেচিবারে তরে, আয় আয় তোরা কে কে যাবি, আয় আয় তোরা কে কে যাবি, আয় আয় তোরা কে কে যাবি, বলি আয় আয় তোরা কে কে যাবি, আজ মথুরাতে হাট বসেছে, আয় আয় তোরা কে কে যাবি, দধি দুগ্ধ মথুরা ঘিত ঘোল ছানা বেচিবার তরে, দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা বেচিবার তরে। এটা হচ্ছে পৌরাণিক সুর, যেটা মনোহর শাহী ঘরানার সুর, আর যেটা রাঙামাটির সুর বলে গাইছে সবাই, আমাদের বীরভূমের সম্পদ। হ্যাঁ, কলকাতার কীর্তনিয়ারা এসে গায় না রাঙামাটির সুর। আরে দধি দুগ্ধ ঘিত ঘোলের সাজায় পসরা, এটা কিন্তু রাঙামাটির সুর, আমাদের বীরভূমের সুর, তাই না? দধি দুগ্ধ ঘিত ঘোলের সাজায় পসরা, ওই দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায় পসরা, সাজায় পসরা, দধি দুগ্ধ ঘিত ঘোলের সাজায় পসরা, সাজায় পসরা, সাজায় পসরা, ওই দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায় পসরা, সাজায় পসরা, বেশি দূর নয়, আমি বীরভূমের ছেলে হয়ে বার্তাটা সবার জানা নেই, তবু জানি আমি।
এই খয়ের হাট কোপাই নদীর পাশে যে খয়ের হাটটা হয় সেখানে কিন্তু এই রাঙামাটির সুর দেখতে শুনতে পাওয়া যায়। ওখানে একটা খোলা জায়গায় একটা হাট হয়, এটাকে বলে খয়ের হাট। আর খয়ের হাটে আমাদের যারা সাঁওতাল বাসী তারা এই সুন্দর এই গানগুলো ওখানে গান। আর এখান থেকে শুরু হলো এই রাঙামাটির সুর। মথুরার দিকে যাই গো যত বোঝবালা যত বোঝবালা, ওই মথুরার দিকে যায় গো যত ব্রজবালা গো যত ব্রজবালা। দধি দুগ্ধ ঘিত ঘোলের সাজায়ে পশরা, ওই দুগ্ধ ঘিত খোলে সাজায় পসরা গো সাজায় পসরা। তারা সারি সারি চলে যায় সারি সারি চলে যায় গোবিন্দ গুণের সারি 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 চলে যায়। গোবিন্দ গণের সারি সারি চলে যায়। ওই গোবিন্দ সখা সারি সারি চলে যায়। গোবিন্দ গুণের সারি 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 চলে যায় সারি সারি চলে যায় সারি সারি চলে যায় সারি সারি চলে যায়। দধি দুগ্ধ ঘিত ঘোলের সাজায়ে পশরা, ওই দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায় পশরা। দধি দুগ্ধ ঘিত ঘোলের সাজায়ে পশরা, ওই দধি দুগ্ধ ঘিত খোলে সাজায় পসরা। দুগ্ধ ঘিত ঘোলের সাজায়ে পশরা, দধি দুগ্ধ ঘিত খোলে সাজায় পসরা। ওই দধি দুগ্ধ ঘিত ঘোলে নিতাই গৌর হরি হরি বল। সাজায় পশরা। দধি দুগ্ধ ঘিত খোলে সাজায় পসরা গো সাজায় পসরা। কৃষ্ণ সেবার পশরাটা সাজিয়ে শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী ওই সেখানে তুলসী পত্র দিয়ে তাকে অনুনয় বিনয় করে বলছেন যেন কৃষ্ণের সেবায়, আরে যেন কৃষ্ণের সেবায় লেগো হে ও পশরা, যেন কৃষ্ণ সেবায় লেগো হে ও পসরা। রাধা দাসী পশরা যেন কৃষ্ণ সেবায়। সেবা কৃষ্ণ সেবার পশরাকে অনুনয় বিনয় করে শ্রীমতী রাধারানী প্রস্তুত। আর এদিকে জটিলা কুটিলা এসে জটিলা কুটিলার ঘরে পূর্ণমাসী যোগমায় এসে বলছেন এইগুলো সব বাদ দিয়ে যাচ্ছে। এর আগে হয়েছে জটিলা কুটিলার সঙ্গে যে কথোপকথন এর আগে কীর্তনিয়া করে গেছে। জটিলা কুটিলাকে এসে দরজায় কড়া দিয়ে বলছেন ওরে জটিলা কুটিলা, যেই দরজাটা খুলে দিয়েছেন বাইরে থেকে শুনেছেন, বাইরে থেকে দরজায় কড়া দিচ্ছেন। জটিলা বলি ও জটিলা, আর এই জটিলা কুটিলা ঘরের মধ্যে থেকে কুটিলা জটিলাকে বলছেন মা দিনকাল ভালো নেই, কে এসছে কোত্থেকে এসছে কেন এসেছে কি জন্য এসেছে সব জানবে, তারপর দরজাটা খুলবে। এই বলে বারবার যখন জটিলা জটিলা বলে ডাকছেন থাকতে না পেরে জটিলা বললেন কুটিলা তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দে। যেই দরজাটা খুলে দিয়েছেন দরজাটা খোলা মাত্র দর্শন করলেন পূর্ণমাসী যোগমায়া। মা কে এসছে রে? বলে কে এসেছে? বলে দরজায় কে এসেছে জানো? এসেছে পূর্ণমাসী যোগমায়া। বলে তাড়াতাড়ি আহ্বান করে ভিতরে নিয়ে আয়। এসো এসো বড়িমা সৌভাগ্যের আর সীমা নাই। এসো এসো বড়িমা সৌভাগ্যের আর সীমা নাই। এসো এসো বড়িমাই সৌভাগ্যের আর সীমা নাই। এসো এসো বড়িমার সৌভাগ্যের আর সীমা নাই। প্রণতি জানাই ও চরণে মাগো, প্রণতি জানাই তব চরণে মাগো, প্রণতি জানাই ও চরণে
কখনে বলো মাগো কি কারণে পদধূলি পড়িল ভবনে ওই ধন্য আজি তব পদার্পণে। পদধূলি পড়িল ভবনে ধন্য আজি তব পদার্পণে। তোমার চরণধূলি তোমার চরণধূলি আজ আমাদের আঙিনায় পড়েছে, আজ আমরা ধন্য হয়ে গেছি। তা জটিলা কুটিলাকে দেখে বলছেন, আরে তোরা জানিস না, এই জটিলা তোরা জানিস না আজকে যে মথুরায় হাট বসেছে, কংস মহারাজ তার বন্ধু বান্ধবদেরকে তার রাজসভায় নিমন্ত্রণ করেছে, তাই যাদের যা দই ঘোল আছে সব আজ চড়া দামে বিক্রি হচ্ছে, তোরা যাবি না? জটিলা কুটিলা বলে উঠলে আমরা তো, জটিলা বলছেন আমি তো চোখে ভালো দেখতে পাই না, রাস্তাঘাট চিনতে পারবো না, তাই আমার যাওয়া অসম্ভব। তাহলে কুটিলা যেই বলেছেন কুটিলার কথা, বলে ও গেলে হাট ভেঙে যাবে, 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 কাঁচা বাসে ঘুম ধরাবে, জলেতে আগুন লাগাবে, ওই কাঁচা মাছে গুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা মাছে গুণ ধরাবে, কাঁচা মাছে গুণ ধরাবে, বলি ও গেলে হাট ভেঙে দেবে। কুটিলাকে যদি হাটে পাঠানো যায় তাহলে ভরা হাট ভেঙে দেবে, ও জলে আগুন লাগিয়ে দেবে, অসাধ্য সাধন করে দেবে, তাই ওকে পাঠানো যাবে না। তাহলে এক কাজ কর না, তাহলে এক কাজ করো বলি কুটিলা জটিলা, তাহলে একটা কাজ কর। কি কাজ? না তোদের বাড়ির যে বউ রাধারানীকে আমাদের সঙ্গে পাঠিয়ে দে। যেই বলেছেন রাধারানীর কথা, সঙ্গে সঙ্গে জটিলা বলে উঠলেন ও তো রাজনন্দিনী, ও কি যাবে? বলে তুই যদি অনুমতি দিস তাহলে আমি শিখিয়ে পড়িয়ে নেব। এই বলে শ্রীমতী রাধার বৌমা, ও বৌমা, বৌমা বলে যেই ডাক দিয়েছেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ সেবার পসরা নিয়ে এসে রাধারানী জটিলা কুটিলার সম্মুখে এসে দণ্ডায়মান। হ্যাঁ, জটিলা কুটিলার সম্মুখে এসে দণ্ডায়মান। এবার বলছে, মা আপনি আমায় ডেকেছেন কেন? বলে আজকে মথুরায় হাট বসেছে, আমরা তো গোয়ালা, আমাদের জাতিভিত্তি হলো বেচা কেনা করা, তাই বৌমা আমাদের অবর্তমানে তোমাকেই তো সব কিছুর দায়িত্ব নিতে হবে, তাই আমার কি ইচ্ছা জানো, তুমি আজকে হাটে যাবে। যে বলেছেন হাটে যাবে, জটিলার চরণে প্রণাম নিবেদন করে, কুটিলার চরণে প্রণাম নিবেদন করে শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা তার সম্মুখে চলেছেন। বড়াই মা বড়াই মা ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা বিশাখার ছাপে চলে বিশ্ব ভানুরাগ নন্দিনী, কৃষ্ণ সেবা সামগ্রী মাথায় লয়ে চলে যায় সংসারে। বিলাসিনী বিলাসিনী রাধা রানী চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় রাধারানী চলে যায় শ্যাম সরোবরের মোরালিনী চলে যায়। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, পথ যাবে বাধা ইচ্ছে আর কত সাধে বড়াইতে পায়, যায়
সকল সিংহ মোচন করি জয় সকল সিংহ মোচন করি হবে কখন দেখা দেখা পাবো পাবো হরি যাই সকল সিংহ মোচন করি ভাবে পাবো হরি সকল সিংহল মোচন করি কত সাধে আরে কত সাধে বানাইছে এবার উথলিয়া ভবসার এলাইয়া কেশভা কেশভা ধরনে না যায় রাধা গানো ধরনে না যায় রাধার গানো আর তো ধনী চলতে না রে আর তো ধনী চলতে না রে আর তো ধনী চলতে নারী মনের আগের পা পিছে পরে আর তো ধনী চলতে না রে রাগে ধনের পিছে কত পথ শ্রমের ভাবে কত পথ শ্রমের ভাবে জয় রাধা রাধারানী কৃষ্ণ সেবার পসরা নিয়ে চলে যাচ্ছেন আর তার অঙ্গে ছিল একটা লজ্জা বস্ত্র উড়নি বৃন্দাবনে যারা গেছেন তারা দেখেছেন তাদের বৃন্দাবনে মায়েদের পোশাক ছিল ঘাগরা আর একটা ওপর দিকে একটা ঘাগরা আর একটা লজ্জা বস্ত্র উড়নি বক্ষ আবরণীটাকে ঢেকে রাখার জন্য শ্রীমতী রাধারানী ওই কৃষ্ণ সেবার পসরা নিয়ে চলেছেন তার কোনো বাহ্যস্মৃতি নেই বৃন্দাবনের পথের ধুলায় তার উড়নিটা পড়ে লুটাচ্ছে রাধারানী সেদিকে বাহ্যস্মৃতি নেই উড়নি পড়েছে ভুঁয়ে আমি চুমাইছে আজ মুখ করেছে ঝলমল ঝলমল জোছনা ঝরে জোছনা ঝরে জোছনা ঝরে আজ মুখে যেন জোছনা ধরে সুধার বিন্দু পরে ধরে চাঁদ মুখে যেন জোছনা ধরে সুধার বিন্দু পরে ধরে চাঁদ মুখ করেছে ঝলমল ঝলমল
ঝলমল পড়ছে ঝলমল 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 হিয়ার প্রবল হেমে কাটে শোভে ভালো হিয়ার প্রবল হেমে কাটে শোভে ভালো রাধার আঁখি দুটি করছে ছলো আঁখি দুটি করছে ছলো রাধা রাখি দুটি করছে ছলো আঁখি দুটি করছে ছলো রাধার আঁখি দুটি করছে ছলো কৃষ্ণ সেবার পসরাই চলেছেন তবু তার নয়ন দুখানা যেন ছলছল করছে আর এদিকে সেই দানি সে শুধু অপেক্ষায় অপেক্ষায় আছেন কতক্ষণে আসবে আমার রাধারানী এই আস্তে আস্তে সকল সখীগণ যখন চলেছেন সঙ্গিনী রতনমালা হে নব নব সঙ্গিনী রতনমালা হে নব নব চাই রসে চাঁদের মালা চাঁদের মালা চাঁদে ঘেরে যায় চাঁদের মালা চাঁদে ঘেরে যায় চাঁদের মালা এক চাঁদে করে উজান গগন এই যে দেখি আর চাঁদ অগণন এটা কখনো হয় একটা চাঁদেই তো আমাদেরকে আলো দেয় তা রাধারানীর বর্ণনা করছেন পদকর্তার চাঁদের মালা চাঁদ কোথায় অত চাঁদ কোথায় বলে রাধারানীর বদন চাঁদ ওই বদন চাঁদের ওপর অষ্টসখী তাদের বদনগুলো যেই পড়ছে না তখন ওই মনে হচ্ছে যেন চাঁদের মালা এই চাঁদের মালা দেখতে 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 এইবার ওই নুপুরের রুনুঝুনি শুনতে পেয়ে ওদিকে সেই চতুর কানায় রসিক শিরোমণি রসের শিখর রস বৈঠ বেজের বেজের নবঘন সব সুন্দর যিনি দানঘাট রচনা করে একেবারে এলিয়ে পড়েছেন আর সহ্য করতে পারছেন না কখন আসবে আসবে তো আর আসবে না আসবে এই বিশ্বাস নিয়ে যে বসে আছেন সেই রাধারানীর চরণের নুপুরের ধ্বনি শুনতে পেয়ে এবার একেবারে উঠে বসেছেন আর উঠে বসে যখনই সেই দান ঘাটের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে এমন সময় ওই একেবারে দানির সাজে দানির বেশে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন রহ রহ বলি পথ আগলিয়া গিয়ে রহ রহ বলি ধে পথ আগলিয়া গিয়ে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বলে আমরা ওই যে কংসের হাটে যাচ্ছি তা হাটে যাচ্ছ তা দেখছো না এখানে আমি দানি সেজে বসে আছি দাম দিতে হবে না রহ রহ বলি পথ আগলিয়া গিয়ে রহ রহ বলি ধে পথ আগলিয়া গিয়ে দান দাও বলি পাতে হা দান দাও দিয়ে চলে যা আর দান দাও বলি পাতে হা দান দাও দিয়ে চলে যা দান দাও বলি পাতে হা দান দাও দিয়ে চলে যা দান দাও বলি পাতে হা দান দাও দিয়ে চলে যা যে বলেছেন দান দাও বলি পাতে হাত আমায় দান দাও বলে যাও জানি না মানি না হে 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 এ তোমায় করেছে দানি যাও জানি না মানি না হে তোমায় করেছে দানি যাও জানি না মানি না হে দান দাও বলে পাতে হাত দান দাও দিয়ে চলে যা দান দাও বলি পাতে হা দান দাও দিয়ে চলে যা দান দাও বলে পাতে হাত দান দাও দিয়ে চলে যাও যেই বলেছেন দান দাও এই যে তুমি যে দানি সেজেছো তোমার কি যোগ্যতা আছে এই যে তুমি যে দানি সেজেছো তোমার কি যোগ্যতা আছে তার মানে তুমি বলতে চাইছো তুমি ট্যাক্স নেবে তাই তো ট্যাক্স হ্যাঁ তা তুমি কি যোগ্যতা আছে তোমার বলো কোন গুণে বিধি তোমায় আমি কয়েকজনকে খুব কষ্ট দিচ্ছি রাধে রাধে কয়েকজনকে খুব কষ্ট দিচ্ছি এক হচ্ছে মাইক ম্যান আর একজন আছে আমার খুব প্রিয় মানুষ খুব কাছে বলো দেখি কাঁচা ঘুমটা কেমন ভাঙিয়ে দিলাম হায় হায় রে যাই হোক আমার জন্য কষ্ট কেউ পাচ্ছে তবে যা কষ্ট হলেও নাম তো যাচ্ছে কেন বলো কোন গুণে বিধি তোমায় এই দামি করেছে বল কোন গুণে বিধি তোমায় দান করে
দানি করেছে বলো কোন গুণে কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি করেছে দানি করেছে ঘাটের ঘাটমান করেছে তোমায় দানি করেছে ঘাটের ঘাটওয়াল করেছে ঘাটের ঘাটওয়াল করেছে দানি করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে তুমি রূপেতে ভোমরা 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 গুণাননে চোরা রূপেতে ভোমরা তোমার এমন রূপ কালো ভোমর তোমাকে দেখে লজ্জা পায় এত কালো রূপেতে ভোমরা গুণাননে চোরা চোর চোর বোঝের প্রশিক্ষণ নামানি চোর ভোজঙ্গনার গোকুলত শাস্ত্র জীবের জন্ম জন্মার্জিত পাপ চোর রূপেতে ভোমরা গুণে ননে চোরা কালো কানাই ও হে কালো কানা কালো কানা রূপেতে ভমরা গুণে ননি চোরা বসতে কমাল গাছে যিনি পোড়া কাষ্ঠ বদন সুমিষ্ট যিনি পোড়া কাষ্ঠ বদন সুমিষ্ট যিনি পোড়া কাষ্ঠ বদন সুমিষ্ট বদন সুমধুর জানি কোনে কোনে বিধি তোমায় দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে তোমায় দানি করেছে ঘাটের ঘাটওয়াল করেছে তোমায় দানি করেছে ঘাটের ঘাটওয়াল করেছে কোনে কোনে বিধি তোমায় দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে তোমার কি গুণ আছে বলো দেখি তুমি তো কালো ভ্রমর পর্যন্ত তোমাকে দেখে লজ্জা পায় আর তোমার রূপ বলতে তোমার গুণ বলতে তুমি তো চুরি করে খাও তোমার বাবার এতগুলো নবলক্ষ ধেনু তাতে তোমার মন ভরে না তারপরেও তুমি চুরি করে খাও আর 15 মিনিট আমরা আপনাদের চরণ সেবা করব তারপর নাম রক্ষা হবে তো নাম হবে তো নাকি নাম রাখবেন তো নাম রক্ষার দল আপনারা রেডি রাখুন আর 15 মিনিট পর আপনাদের চরণ থেকে বিদায় নেব এখন যেই বলেছেন চালো সঙ্গে সঙ্গে কৃষ্ণ কানাই বলে উঠলেন তোমরা আমাকে কালো বললে কালোই তো জগতের আলো কালো যদি না থাকে তাহলে আলো তো সঠিকভাবে ফুটে ওঠে না কালো কালো বলো না গো ও গো আলারজি আমায় কালো কালো বলো না গো গো বালাছে কালো কালো বলো না গো ও গো বালাজি আমায় কালো কালো বলো না গো গো বালাছে বিধাতা করেছে আমায় বিধাতা করেছে কালো বিধাতা বিধাতা
বলো না আমায় কালো বলো না আমায় কালো কালো বলো না আমায় কালো কালো বলো না বিধাতা করেছে আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি কালো কালো বলো না গো রোগওয়ালা আছে আমার, কালো কালো বলো না গো ভগবান কালো তোমার মাথার কেশ নয়নে দোতারা আর কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নে দোতারা কালো তোমার মাথার কেশ নয়নের তারা, নীল শাড়ি পরে যায় নীল শাড়ি পরে যায় বাবু নারাইয়া কালো কালো বলো না গো ভালা আমায় কালো কালো বলো না ও গোমালাঠে, আমায় কালো কালো বলো না গো ভগবান কালো কালো বলো না ওগো অ্যালার্জি। এই শোনো, আমার এই দান ঘাটে যদি তোমাকে পার হতে হয় তাহলে শোনো, আমি যেটা বলবো সেই ফোন তোমাদের দিতে হবে। তোমার গলার গজমতি হার 1 লক্ষ দানতা, 2 লক্ষ সিথারো সিঁদুর, সীতার ছেদো 3 লক্ষ কেশবাস দান চাই পিতবাস, 4 লক্ষ চরণের নূপুর, চরণের নফুর, কুসুম কবরী ঝুরি 5 লক্ষ দাম তারি, যাহা হয় দিতে ও বুঝি শ্যামল পিতবা, এই মতো দান চাই বেশি নয় অল্প অল্প লইব তোমার প্রীতি। তোমার গলার গজমতি হার 1 লক্ষ দামদার, এসব বিস্তারিত ব্যাখ্যা দরকার নেই, চলো একদম সরাসরি যাই। তাই কি বলছেন, এই সমস্ত দান তোমায় যদি তোমরা যদি দিতে পারো তবেই তোমাদেরকে আমি এই দান ঘাটে পার করে দিতে পারি। ছুঁয়ো না নীলা যে কানাই আমরা পরেরও নারী, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না নীলা যে কানাই, ছুঁয়ো না নীলা যে কানাই আমরা পরেরও নারী, ছিও না লীলা যেখানে আমরা পরের নারী, পর পুরুষে পবন পরশে পুরুষে পবন পরশে, সচিলে স্নান করি হে কানাই ছুঁয়ো না, পর পুরুষে পবন পরশে সচিলে স্নান করি হে কানাই ছুঁয়ো না, হাট যা নীলা যে কানাই ছুঁয়ো না, কালো গায়ে বন্ধু আছে ছুঁয়ো না, তোমার কি লাজ নাই হে কানাই ছুঁয়ো না। তুমি কি কর্ম করেছো যার জন্য তুমি রাধারানীকে এইভাবে অঙ্গস্পর্শ করতে যাচ্ছ? গিরি গিয়া যদি গৌরী আরাধাও পান করো কনক ধুমে, গিরি গিয়া যদি গৌরিয়া ধোপান করো কনক ধুমে, সংসারে কামনা করো বেনি বদরি কাসমে হে কানাই ছুঁয়ো না, সূরজ পরাগে সহস্র সুন্দরী মনে করো সাত, তবু না হইবে শপথে তোমার প্রায় অঙ্গে দিতে হাত হে কানাই ছুঁয়ো না, গোবিন্দ দাসের বচন মনোহ না করো এমন ঢঙ্গ, দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, ছুঁয়ো না গরি রসে রইয়া গরি তা করো করো সঙ্গ কানাই ছুঁয়ো না। গিরি গোবর্ধনে গিয়ে তোমাকে সাধনা করতে হবে, কাম সায়রে কামনা করতে হবে, আর কি করতে হবে? সূর্য গ্রহণের সময় সহস্র সুন্দরী তোমায় দান করতে হবে। যদি তুমি পারো তবেই তুমি রাধারানী অঙ্গস্পর্শ করতে পারবে। যেই বলেছেন সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ বলে উঠলেন, সেগুলো আমি অনেক আগে থেকেই করে বসে আছি। আসলে কি জানো, তুমি যে বলছো কাম সায়রে কামনা করতে হবে, রাধারানীর হৃদয় যে কাম সায়র, যে
হৃদয় গহ্বর, ওই গহ্বরে আমি সকল সময় বাস করি। তোমারি হৃদয় বেনিবদ রিকাশ্রম, তোমারি হৃদয় বেনিবদ রিকাশ্রম, তোমার হৃদয় বেনিবদ উন্নত কুচগিরি কো সূর্যগ্রহণের সময় সহস্র সুন্দরী ব্রাহ্মণকে দান, 10 জন ব্রাহ্মণকে দান করতে হবে, তাই তো? তা সূর্যগ্রহণ তোমার ললাটের মধ্যে হচ্ছে, তোমার ললাটে যে সিঁদুর রয়েছে সেই সিঁদুর পথশ্রমের ভরে সেই সিঁদুরগুলো গলে ওই ঘামের সঙ্গে মিশে ওই কপালের দিকে আসছে, দেখে কি মনে হচ্ছে যেন সূর্যগ্রহণ হচ্ছে। সিঁদুর বিন্দু তাহে মেঘমদ পরশালা, সিন্দুর বিন্দু তাহে মেঘমদ পরশিলা, এই তো সূরজ গ্রহণ জানি, এই তো সূরজ গ্রহণ জানি, এই তো সূরজ গ্রহণ জানি, এই তো সূরজ গ্রহণ জানি। সূর্যগ্রহণ না হলো তাহলে সহস্র সুন্দরী তুমি কিভাবে দান করবে? বলে রাধারানী যেদিন মান করেছিলেন সেদিন বলেছিলেন না যে আমি নাকি সৌবহু বল্লভ, তাহলে আমি সৌবহু বল্লভ যদি হয়ে থাকি, আমার কাছে শত শত রমণী আমাকে প্রাণ প্রতিরূপে পেতে চায়, তাই সেই যারা আমার সহস্র নিয়োজিত যে সহস্র সুন্দরী, সেই সহস্র সুন্দরী থেকে আমি 10 জন সুন্দরী নিয়ে 10 জন ব্রাহ্মণকে দান করবো। 10 জন ব্রাহ্মণ কোথায়? রাধারানীর চরণের যে 10টা নখ, ওই 10টা নখকে 10টা ব্রাহ্মণের সঙ্গে তুলনা করলেন বৈষ্ণব কবি। প্রাণগোবিন্দ বলে উঠলেন, তোয়া পদ নখ ছবি দ্বিজ রাজ হিসোপিন, তোয়া পদ তব ছবি নিজ দাস হবননা, তোয়া পদ নখ ছবি দ্বিজ রাজ হিসোপিন, তোয়া পদ তব ছবি নিজ রাজ হিসোপিন, সুন্দরী সহস্র পরাণী, সুন্দরী সহস্র পরাণী, আর সুন্দরী সহস্র পরাণে, সুন্দরী সহস্র পরাণে। আমার ওই 10 জন ব্রাহ্মণকে এই সহস্র সুন্দরী তোমার ওই চরণে দিলাম, এই বলে প্রাণ গোবিন্দ রাধারানী চরণ দোকানে জড়িয়ে দিলেন। এই দেখুন ভক্ত ভগবানের মিলন হলো কোথায়? না চরণ। ভগবান ভক্তের চরণে পড়লেন, আর এদিকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা তারা সবাই মিলে বলছেন, আরে এ কি করছিস? এ তো তোর প্রাণবধূ, আর কেউ নয়, তোর চরণে পড়ছে, তুই এত নিষ্ঠুর, তুই এত নিঠুর, এইভাবে তুই প্রাণ গোবিন্দকে তোর চরণের স্থান দিচ্ছিস, এভাবে চরণের স্থান দিস না। তাড়াতাড়ি রাধারানী কি করলেন? রাধারানী আলিঙ্গনে আবদ্ধ করলেন। তোরা কেউ কিছু বলিস না। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা বলছে, দুপুর বেলা একজন পরপুরুষকে এইভাবে আলিঙ্গন করছিস, তোকে কুলাটা বলবে, কলঙ্কিনী বলবে। রাধারানী তাদেরকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, তোরা কেউ কিছুই বলিস না, ঘামিয়াছে চাঁদ মুখ খানে, তোরা কেউ কিছু বলিস না, ঘামে আছে চাঁদ মুখ খানি। এখন দেবা সদা
যার লাগি বিচি শেখাও ক্ষীর স্বর্ণ নবনে ভামিয়াছে চাঁদ মুখ। এত বলি মহাসুখে ভোগ তুলে দিল চাঁদ, এত বলি মহাসুখে ভোগ তুলে দিল চাঁদ মুখে, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, ভজন হইল সারা আজ মন করিল তারা, ভজন হইল তাই আজ মন করিল তাই, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে আমার প্রসাদ সুমাধুরী হেররে নয়ন ভরি, গুণ গাই বৃন্দাবন দশে, গুণ গাই বৃন্দাবন দাসে গুণ গাই বৃন্দাবন দাসে, গুণ গাই বৃন্দাবন দাসে। তাহলে রাধা গোবিন্দের মিলন হলো, আর আমরা মিলনের শেষ পর্বে একবার যাবার বেলায় একটা মাত্র গান গিয়ে এটা রেখো, হ্যাঁ এটা গিয়ে আমরা বিদায় নেব সবার চরণ থেকে। আবার হবে তো দেখাই এ দেখাই সেই শেখা নয় যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনা আমি যেন যাবারি বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনা আমি যেন যখন আমি থাকব না আর যাব বহু দূরে, যখন আমি থাকব না আর যাব বহু দূরে, সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, যখন আমি থাকব না আর যাব বহু দূরে, সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, আমি চলে যাই শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই, যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই, জনম জনম এই হরি নাম আমি যেন শ্রীরাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রীরাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, আস্তে শ্রীরাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রীরাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, শ্রীরাধা রমণ রমণী রমণ বৃন্দাবন বন দেবা, শ্রীরাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বৃন্দাবন বন দেবা, বৃন্দাবন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ